রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনলাইন লাইভ ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গতদিন সর্বশেষ 20 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। 17, 19, 20, গতকালকে 17, 19, 20 এই তিনটা অঙ্ক করেছিলাম। এই তিনটা অঙ্ক আলোকে সৃজনশীল করতে বলেছিলাম 3 নম্বর। তো আজকে আমি শুরু করছি 21 নম্বর থেকে। 21 নম্বর থেকে আমরা আজকে সামনে আগাবো। স্যার, প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন? জি হ্যাঁ, প্রশ্ন তুলে দেবো আমি। স্যার। স্যার, শীটের 3 নম্বর সৃজনশীলে tan স্কয়ার a ওখানে sin স্কয়ার a বাই cos স্কয়ার a দিলে ভুল হবে? না, এটা ক দিলাম, নাম্বার? এটা না। সেটার 3 নাম্বারটা আমি গতকালকে দেখিয়ে দিয়েছিলাম। ওখানে m ইকুয়াল টু ছিল sec a মাইনাস 1 আর n ইকুয়াল টু ছিল sec a প্লাস 1। এই দুটাকে গুণ করতে হবে। গুণ করলে mn ইকুয়াল টু আসবে sec স্কয়ার a মাইনাস 1, আর sec স্কয়ার a মাইনাস 1 মানে tan স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার ইকুয়াল টু আসবে mn। তাহলে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার mn। ক নাম্বারের উত্তর হবে প্লাস মাইনাস রুট ওভার mn। ঠিক আছে? আচ্ছা, আমরা 21 নাম্বার শুরু করছি। 21 নাম্বার অঙ্ক তোমাদের অনেকের কাছে বই এখনো পাওনি, এজন্য আমি অঙ্ক তুলে দিচ্ছি। 21 নম্বরে বলা আছে যে cos a প্লাস sin a। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু রুট 2 ইনটু cos a। cos a প্লাস sin a ইকুয়াল টু রুট 2 ইনটু cos a। এটা হচ্ছে অঙ্ক, এখানে দেওয়া আছে মানটা। এই জায়গা থেকে আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু রুট 2 sin a। কি প্রমাণ করতে হবে? প্লাস থেকে মাইনাস নিয়ে আসতে হবে। cos a মাইনাস sin a দেখাতে হবে আমাদেরকে ইকুয়াল টু রুট 2 sin a। এখানে হচ্ছে দুই জায়গায় চেঞ্জ, এক হচ্ছে এখানে প্লাসের জায়গায় মাইনাস নিয়ে আসতে হবে, আর এখানে cos এর জায়গায় sin নিয়ে আসতে হবে। রুট 2 cos এর কাছে আছে, রুট 2 sin এর কাছে নিয়ে যেতে হবে। এই অঙ্কটা করার অনেকগুলো পদ্ধতি আছে। শর্ট পদ্ধতি কিছু আছে, কিন্তু মনে রাখাটা কঠিন। শর্ট হলো ভেতরে একটু কাজ আছে যেটা মনে রাখা কঠিন। তো সবচাইতে যেটা মনে রাখা ভালো হবে সেই পদ্ধতিটাতে আমি আগে করছি, তারপরে যদি তোমাদের আগ্রহ থাকে আরো পদ্ধতি দেখা যাবে। ডান পাশে রুট 2 এর সাথে কি আছে, sin না cos? ডান পাশে cos আছে। তাহলে আমরা বাম পাশ থেকে কোনটাকে ওপাশে নিয়ে গেলে কমন নেওয়া যাবে? sin কে না cos কে? cos কে। পাশে দুইটা cos হবে, তখন কিন্তু cos কমন নেওয়া যাবে। তো আমরা এখান থেকে cos এটাকে ওপাশে নিয়ে যাব। sin a ইকুয়াল টু রুট 2 cos a। এই cos a এই পাশে প্লাস আছে, ওপাশে যা কি হবে? মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a। প্লাস ছিল এই পাশে, ওপাশে যা মাইনাস হবে। তাহলে sin a ইকুয়াল টু এখানে কমন যাবে cos a। cos a টা আমরা ডান পাশে কমন নিই। cos a টাকে আমরা ডান পাশে কমন নিলাম। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে রুট 2, আর এখানে cos a কমন হলো 1 থাকবে, রুট 2 মাইনাস 1। রুট 2 মাইনাস 1। তাহলে sin a ইকুয়াল টু রুট 2 মাইনাস 1 cos a আসলো। এই অঙ্কের ক্ষেত্রে খেয়াল করবে যে রুট 2 মাইনাস 1 আসলো নাকি রুট 2 প্লাস 1 আসলো, এটা খেয়াল করতে হবে। তো রুট 2 মাইনাস 1 আসছে। রুট 2 মাইনাস 1 কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যদি রূপান্তর করতে চাই, সূত্রে যদি আমরা ফেলাতে চাই, তাহলে কি দিয়ে গুণ করলে রুট 2 মাইনাস 1 টা a স্কয়ার মাইনাস b স্কয়ারে রূপান্তর হবে? কি দিয়ে গুণ করলে? 3.12 আমরা এরকম অঙ্ক করেছি, মনে করে দেখো। রুট 2 প্লাস রুট 3 ছিল, আর রুট 3 প্লাস রুট 2 ছিল 1 বাই a বের করেছি।
উপরে নিচে তখন আমরা কি দিয়ে গুণ করেছি মাইনাস দিয়ে স্যার উল্টাটা তো এটা এখানে যেহেতু আছে প্লাস আমরা গুণ করব আছে মাইনাস গুণ করব প্লাস দিয়ে √2 - 1 আছে তাহলে আমরা গুণ করব √2 + 1 দিয়ে যাতে ওখানে a² - b² এর সূত্র পড়ে √2 + 1 দ্বারা আমরা গুণ করলাম পাশে লিখে দিই √2 + 1 দ্বারা গুণ করে উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করলাম যদি প্লাস আসতো তাহলে মাইনাস দিয়ে গুণ করতাম √2 - 1 দিয়ে গুণ করতাম যা আসবে তার উল্টাটা কি উল্টাটা দিয়ে গুণ করলে কি হবে a + b - b সূত্র করবে a² - b²। আর বাম পাশে আমরা sin a দিয়ে গুণ করব √2 sin a + sin a আর এখানে a + b তে মানে যে সূত্র কি a² - b²। তবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে স্যার এর আগের লাইনটা বুঝতে পারিনি স্যার -1²। এই জায়গায় বুঝতে পারো না এটা কোন লাইন প্রথম লাইন এই লাইন স্যার সবার নিচের উপর লাইনটা আচ্ছা আমরা উভয় পক্ষে গুণ করেছি √2 + 1 দিয়ে ডান পক্ষেও গুণ করেছি বাম পক্ষেও গুণ করেছি দুই পক্ষে √2 + 1 দিয়ে গুণ করলাম √2 + 1 কেন কারণ আমাদের আসছে -1 আসছে আমরা তাই বিপরীত অর্থাৎ +1 দিয়ে গুণ মাইনাস এবং প্লাস মিলে a² - b² এর সূত্র হবে তাহলে কি ওকে স্যার a² - b² এর সূত্র হবে প্লাস আসলে স্যার দ্বিতীয় লাইনে কি cos এ কমন নিয়েছেন? হ্যাঁ এখানে cos এ কমন নিয়েছি কমনটাই ডানে রাখছি log cos sin এসবের ক্ষেত্রে কমনটা ডানে রাখাটাই বেটার বামে রাখলে মনে হয় যে a এর সাথে হয়তো বা গুণ হয়ে গেল কিন্তু a এর সাথে গুণ না বরং পুরো cos এর সাথে গুণ এইজন্য কমনটা ডানে রাখাটাই বেটার আমরা এইজন্য cosটাকে ডানে ওকে স্যার। সংখ্যাগুলো সব সময় sin cos tan এদের বামে থাকবে আর sin cos tan এর ডানে তো আসলে সংখ্যা থাকে না sin cos tan এর ডানে থাকে হচ্ছে কোণটা থাকে a b c থিটা এই কোণগুলো থাকে তো এখানে a + b a - b কি সূত্র হয়ে গেল a² - b² a² - b² সূত্র হলো তো √2 কে যদি আমরা স্কয়ার করি কত হবে √2 কে স্কয়ার করলে 2 হবে তার মানে রুট আর স্কয়ার কেটে যাবে 2 আর এখানে 1 কে স্কয়ার করলে তো 1 ই হয় 2 - 1 আচ্ছা 2 - 1 মানে কত 1 2 - 1 স্যার 1 1 দেখার দরকার হয় না এখন দেখো তো যেটা প্রমাণ করতে হবে সেখানে √2 sin a একা আছে তার সাথে কিন্তু কোনো কিছু যোগ বা বিয়োগ নাই তাহলে এইটাকে আমাদের কোথায় পাঠাতে হবে এটাকে ডানে পাঠাতে হবে √2 sin a ইকুয়াল টু ডানে চলে গেলে হবে cos a minus sin a তাহলে অতএব cos a minus sin a ইকুয়াল টু 2 sin a sin a রুট প্রমাণিত আরো কিছু পন্থা আছে এটা প্রমাণ আরো ঠিক করে দাও মিউট করে রাখো এটা শুধু √2 দিয়ে উভয় পক্ষে গুণ করা যায় কিন্তু ওই পন্থাটা ছোট হলেও মনে রাখাটা কঠিন হয়ে যায় কোন জায়গায় মান বসাতে হবে কেউ যদি অভ্যস্ত করতে পারে √2 দিয়ে গুণ করে অঙ্কটা করা যায় স্যার আমি উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করে অঙ্কটা করেছি ঠিক আছে সমস্যা নাই √2 দিয়ে গুণ করলে হবে সেখানে আবার কিন্তু √2 cos এর মান বসাতে হবে यस স্যার আমি মানে মান বসে লাস্টে আমার অ্যানসার মিলে গেছে আপনার সাথে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি দেখা দিচ্ছি সমস্যা নাই আমি √2 দিয়ে গুণ করে যেটা করা যায় সেটাও দেখা দিচ্ছি মাথার উপর দিয়ে গেছে পুরো আচ্ছা ঠিক আছে আমি আবার চেষ্টা করতেছি তোমার জন্য বললে তো cos a + sin a = √2 cos a এই পাশে cos a আছে এজন্য আমরা এই cosটাকে ডানে নিয়ে গেলাম cos ডানে নিয়ে গেলে কি হলো √2 cos a - cos a এখানে √2 cos a স্যার cosটা ডানে গেল
হ্যাঁ কি বলো? স্যার আমি তো স্কুলে গিয়েছিল কিন্তু আপনি তো মানে ম্যাথ নোটটা তো পাইনি আবার দেয়নি। সপ্তাহে দেওয়া আছে, এই সপ্তাহে নোট দেওয়া হয়নি। জি স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার একটু মিউট করতে বলেন স্যার, শুনতে পাচ্ছি না। স্বীকৃতি ইসলাম। স্যার স্বীকৃতি ইসলাম থেকে অনেক আওয়াজ আসছে। তো উভয় পক্ষে এখানে কি আছে √2 - 1, আমরা উভয় পক্ষে গুণ করলাম √2 +1 দিয়ে। এই পাশে √2 +1, এই পাশে √2 +1, এখানে মাইনাস, এখানে প্লাস দিয়ে গুণ করছি, প্লাস হলে মাইনাস দিয়ে গুণ করতাম, যেটা থাকবে আপনি করে দিন। তো এইখানে আমরা sin দিয়ে একবার √2 +1 কে গুণ করে দিলাম, sin দিয়ে √2 কে গুণ করলে √2 sin এ, sin দিয়ে 1 কে গুণ করলে sin এ। আর এখানে √2 +1 √2 - 1 a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র, a² - b² মানে তো √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। √2 কে স্কয়ার করলে 2 হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়, 2 - 1 মানে 1। এরপর অঙ্ক মেলানোর জন্য আমরা এই পাশ থেকে সাইনটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকবে √2 sin a = cos a - sin a। এখন এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, মানে এটা ডানকে বাম করে দিলাম, বামকে ডান করে দিলাম, cos a - sin a = √2 sin a প্রমাণিত। এখন যাদের আরেকটা পদ্ধতি দেখার ইচ্ছা আছে তারা একটু ভালো করে লক্ষ্য করো, আরেকটা সহজ পদ্ধতি, সহজ না পদ্ধতিটা কঠিন কিন্তু অঙ্কটা ছোট। স্যার নিচেরটা স্যার cos a + sin a হবে না, নিচের লাইনটা কেন হবে? cos a + sin a তো আছে, মাইনাস আছে, মাইনাসে থাকবে না, এই পাশে প্লাস ছিল, ওখানে যে মাইনাস, আর আমি এইটাকে ডানটাকে বাম করেছি, বামটাকে ডান করেছি, মাইনাস প্লাসের কোনো পরিবর্তন হবে না, দুইটার মানই সমান। হ্যাঁ দুইটার মানে সমান, পক্ষ পরিবর্তন করলে পরিবর্তন হবে, মানে মাইনাস প্লাসের কোনো পরিবর্তন হয় না। তো তুমি যদি মনে করো যে আমি এটাকে পাশে নিয়ে যাচ্ছি তাহলে এটাও মাইনাস হবে, sin কে পাশে নিয়ে আসলে প্লাস হবে, cos কে নিয়ে মাইনাস হবে, তখন তো ব্যাপক পরিবর্তন, আবার মাইনাস কমন দিলে ওটাই হয়ে যাবে কাটাকাটি। আচ্ছা এবার এটা আরেকটা পদ্ধতিতে দেখো, √2 দিয়ে গুণ করা, উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করে দিলে হবে √2 cos a +√2 sin a = √2 হোল স্কয়ার cos a। স্যার এটা ডাইরেক্ট কেটে দিলে হবে না? হ্যাঁ স্যার √2 কে আমি যদি ডাইরেক্ট কেটে দিই তাহলে কোনো সমস্যা হবে? আচ্ছা ডাইরেক্টলি তো হোল স্কয়ার দেখলে বুঝতে পারবে, ডাইরেক্ট গুণ করে দিলে তো সমস্যা নেই। এখন √2 cos এর মান আছে, এই যে √2 cos এটা কিন্তু মিলে গেছে কার সাথে? এইটার সাথে মিলে গেছে। √2 cos এর জায়গায় আমরা আবার cos a + sin a বসাতে পারি, √2 cos এর জায়গায় cos a + sin a বসাতে পারি। তো sin a তো ছিল, এটা ইকুয়াল টু এখানে √2 কে হোল স্কয়ার করলে 2 cos এর এখন √2 sin a এই পাশে আমরা রাখবো আর এদেরকে সব এই পাশে পার করব, তাহলে 2 cos a - cos a - sin a, পাশে মাইনাস হয়ে গেল, 2 cos a থেকে একটা cos a বাদ দিলে হবে cos a আর মাইনাস দেখো, অতএব cos a - sin a = প্রমাণ হয়ে গেল √sin a। এই অঙ্কটা ছোট হলেও মনে রাখাটা কিন্তু কঠিন। আচ্ছা আলো থেকে দেখতে সমস্যা হচ্ছে। স্যার সহজই তো নিয়ম। সহজ মনে হচ্ছে তোমার কাছে, তুমি করেছো ওটা সহজ মনে হচ্ছে, সবার কাছে সহজ মনে হয়। সবচেয়ে বড় স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। এই যে এখানে দেখো √2 cos a, এই √2 cos এর মান যে cos + sin বসানো লাগবে, এটা যদি তোমার মনে না থাকে তাহলে এইভাবে কিন্তু অঙ্ক তুমি করতে পারবে না, নিয়ে চুপচাপ বসে থাকা লাগবে পরীক্ষার হলে। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ আরেকবার বুঝিয়ে দেব। জি স্যার। কোন নিয়ম, ডানেরটা না বামেরটা? স্যার ডানেরটা। এই পাশেরটা? জি স্যার। এটা তো কয়বার বোঝালাম? দুইবার বোঝানো হলো, তিনবার বোঝানো হলো। আমি বুঝতে পারছি না স্যার ঠিকভাবে। তুমি কখন ঢুকছো সাজিদ ক্লাসে? স্যার এই যে 5 মিনিট আগে। 5 মিনিট আগে ঢুকে তুমি কি করে বুঝবে ক্লাস চলছে? ওই জন্য তো স্যার বলছি।
স্যার বোঝানোর জন্য বলছিলাম। তোমরা ঠিক মতো ক্লাসে ঢুকবে না, বলবে যে বুঝতে পারছে না ঠিক মতো। ক্লাস শুরু হয়েছে 42 18 মিনিট পরে বলছে যে বুঝতে পারছেন, তাহলে তো হবে না। তো দরকার নাই এই পদ্ধতি, যারা পারবে করবে, না পারলে দরকার নাই এই পদ্ধতিটা দরকার মতো। স্যার বাম সাইডে যে নিয়মটা করাই দিয়েছেন ওইখানে এটাতে করার চেষ্টা করবে, এটাতে ভুলার সম্ভাবনা কম থাকবে, মনে থাকবে পরীক্ষায় যে এই পাশে cos কে ওই পাশে নিয়ে যেতে হবে। এখানে cos থাকলে cos কে নিয়ে যাবে, sin থাকলে sin কে নিয়ে যাবে। cos কমন নেবে √2 - 1, উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করে দিবে। এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র 2 - 1 = 1, এখানে sin দিয়ে গুণ করে দিয়ে চলে আসবে, তারপরে শুধু উল্টায় দাও, এটাই থাকবে। ঠিক আছে, এই ভিডিওটা তোমরা পাবে, যারা পরে ঢুকতেছো তারা এই আগামী কালকে এই ক্লাসটা দেখে নিবে। অলরেডি তোমার 3বার আলোচনা হয়ে গেছে। তো এটা গেল হচ্ছে 21 নাম্বার। এরপরে আমরা যাব হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার অঙ্কে tan a = 1/√3 দেওয়া আছে। 22 নাম্বার হচ্ছে tan a = 1/√3। এটা অনেকগুলো পন্থা আছে, 2-3টা পন্থা আছে অঙ্ক করার। তো বেশি কঠিন আমি যাব না, একবারে সহজ ভাবে দেখানোর চেষ্টা করব। tan এর বিপরীত কে? cot। স্যার cot cot = কি হবে? √3 হবে। tan = যদি 1/√3 হয় তাহলে cot = হবে শুধু √3, উল্টে যাবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড না, আমাদের যে মান বার করতে বলছে সেটাতে আমরা শুরু করি। মান বের করতে বলছে cosec স্কয়ার a minus sec স্কয়ার a divided by cosec স্কয়ার a plus sec স্কয়ার a, এটার মান বের করতে বলছে। এই অঙ্ক করার অনেক পদ্ধতি আছে, আমি একটু সূত্র দিয়ে করার চেষ্টা করছি। cosec স্কয়ারের সূত্র আছে, sec স্কয়ারের সূত্র আছে। কে বলতে পারবে cosec স্কয়ারের সূত্র কি? স্যার কোসেক স্কয়ার সমান 1/sin স্কয়ার। এটা না, স্কয়ার যখন আছে তখন স্কয়ার নিয়ে একটা সূত্র আছে। 1/sin। না এটাও না, 1/sin তে বলতে প্লাস কি? cot স্কয়ার মাইনাস cot স্কয়ার। স্যার 1 এবং আপসা বলো 1 প্লাস স্যার 1 + cot স্কয়ার। 1 প্লাস cot স্কয়ার। আর sec স্কয়ার সমান সমান কি আছে? স্যার 1 + tan স্কয়ার। প্লাস tan স্কয়ার। গুড, দুজনকে ধন্যবাদ বলতে পেরেছেন। তাহলে 1 প্লাস cot স্কয়ারে আমরা কেন যাচ্ছি? কারণ এই যে cot এর মান আছে, এই যে cot এর মান √3 আছে, আর এটাকে আমরা বের করব হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। কেন? কারণ tan এর সূত্র, tan এর মান আমাদের দেওয়া আছে নিচে একই জিনিস। 1 প্লাস cot স্কয়ারে প্লাস, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যেহেতু প্লাস, এজন্য ব্র্যাকেট দেওয়ার দরকার এখানে নাই। এখন আমরা প্রত্যেকের মান বসিয়ে দেব, প্রত্যেকের মান আমরা এখানে বসিয়ে দেব। 1 থাকবে প্লাস cot এর মান পাবো √3 হোল স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করে দিই -1, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে 1/√3 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এখানে 1 আর 1 মিলে 2 হয়, 2 প্লাস cot এর মান কত? √3 হোল স্কয়ার প্লাস tan এর মান হচ্ছে 1/√3 হোল স্কয়ার। প্রত্যেকটার মান বসিয়ে দিলাম, sin cos tan, আর ব্র্যাকেটে তুলে দিলাম 1 1 নিচে 1 1 2 করে দিলাম। এই কাজ করেছি, এই 1 1 কাটা যাবে। আচ্ছা, রুট কে স্কয়ার করলে কি রুট থাকবে? না স্যার। নো স্যার। তাহলে এটা হবে থাকবে না স্যার। না স্যার থাকবে না। 3, এখানে হবে 2 প্লাস 3 প্লাস 1/3, 3 প্লাস 1/3। উপরে দশমিক করব আমরা 3 বসাবো, তাহলে 3 3 9, 9 মাইনাস 1, দশমিক করব 3 বসাবো, 6 প্লাস 9, 5 প্লাস 6 প্লাস 9 প্লাস 1, এটা হচ্ছে লসাগুর মূল টার্ম, এটা বড় হবে একটু। আচ্ছা, 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8, 8/3, আর নিচে 6 আর 9 15 রেখে 16, 16/3,
3 3 এখন দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ করার নিয়ম কি নিচেরটাকে কি করতে হবে গুণ করতে 8 বাই 3 করে নিয়ে যেতে হবে স্যার। গুণ করে উল্টা দিতে হবে 3/16 তাহলে 3 3 কানো 16 16 কানো হবে 1 বাই 2 1/2 হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার yes sir ইয়েস স্যার আচ্ছা Yes. ছোট অঙ্ক আছে সেটা হচ্ছে 23 নাম্বার, এটা পর্যন্ত আমরা করি। আর আগামী কালকে ভিডিও ক্লাস দেওয়া হবে, সেই ক্লাসটা সবাই দেখবে। সেখানে আমি উদাহরণ 11 নাম্বারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সৃজনশীল 4 নাম্বারটা কিভাবে করবে সেটা একটু ক্লাস দিয়েছি উদাহরণ 11 আলোকে। ওইটাই তোমাদের ক্লাস। উদাহরণ আগামী কালকে ভিডিও ক্লাস দেখবে এবং ভিডিও ক্লাস দেখে সৃজনশীল 4 নাম্বারটা করবে, এটা আগামী কালকে তোমাদের ক্লাস। আজকে তুমি হোমওয়ার্ক স্যার হ্যাঁ ওটাই হোমওয়ার্ক, ওটা বলে দিয়েছি আমি ওই ভিডিও ক্লাসে। সৃজনশীল 4 নাম্বারটা করতে হবে উদাহরণ 11 দেখে, উদাহরণ 11 ক্লাসটা দেখো। আর 23 নম্বর অঙ্কটা হবে উদাহরণ 12 এর মতো। উদাহরণ 12 যদি দেখো কেউ তাহলে 23 নম্বর অঙ্কটা করতে পারবে। আমি তারপর 23 নম্বরটা করে দিচ্ছি, একটা থাক এই পাশে অল্প জায়গা লাগে। 23 নম্বর 23 নম্বরে কি দেওয়া আছে? 23 নম্বরে দেওয়া আছে হচ্ছে cosec a minus cot a equal to 4/3। cosec a minus cot a equal to 4/3 দেওয়া আছে। বের করতে হবে cosec a plus cot a, মাইনাস আছে প্লাস, বের করতে হবে। তো এই যে 23 নম্বরের অঙ্ক, তারপর উদাহরণ 12 নম্বরের অঙ্ক এবং এই ধরনের সৃজনশীল অনেক অঙ্ক, সৃজনশীল বলছে নৈবেদ্যিকে আসে, তো সরাসরি সেখানে তোমার জানা লাগবে যে মাইনাস আছে প্লাস থাকবে, উল্টে যাবে 3/4, 4/3 আছে উল্টে যাবে 3/4। কিন্তু কিভাবে উল্টাবে সেটা একটু আমরা এখন দেখব। আমরা জানি এই কোসেক এবং কটের মধ্যে একটা সূত্র আছে, স্কয়ারের সূত্র। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার হেভি দেবে স্পোর্ট দেবে মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু টিকটক আছে 1 এফএম রেডিও আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই সূত্রটা আমাদের জানা আছে। এই সূত্রটাকে এখন আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি মনে করি তাহলে এটা হবে a, এটা b, মানে a প্লাস b ইনটু আবার হবে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই দুইটার মধ্যে প্লাসের মান আমাদের জানা আছে না মাইনাসের মান জানা আছে? স্যার মাইনাসের মান জানা মাইনাসের মান জানা আছে। এখানে মাইনাসের মান বসিয়ে দিই 4/3 ইকুয়াল টু 1। আচ্ছা এই পাশের 4/3 যদি ওই পাশে যায় তখন কি হবে? স্যার ভাগ হয়ে যাবে ভাগ হবে 3/4 3/4 করে 4 করে দাও। ঠিক আছে, একবারে 3/4 করে দিলাম আমরা 3/4। তো এই ধরনের অঙ্ক যদি আসে 23 নম্বরের মতো, উদাহরণ 12 এর মতো, সরাসরি কি করে দেব? উল্টা দেব 3/4 4/3 4/3 3/4। যদি প্লাস মাইনাস থাকে প্লাসের মান মতো, মাইনাস প্লাস থাকে মাইনাসের মান হবে প্লাস 3/4 হলে মাইনাস 4/3, মাইনাস 4/3 হলে প্লাস 3/4। নৈবেদ্যিকের জন্য এটা সহজে করতে পারবে। তো আজকে এই পর্যন্ত আসলাম। আর স্যার এইচডব্লিউ কি? এইচডব্লিউ তোমরা সৃজনশীল মানে বইয়ের সৃজনশীল বইয়ে না আমাদের নোট দেওয়া আছে, ওইটা একটা সৃজনশীল আছে ওইটাই 4 নাম্বার সৃজনশীল বই না, নোটের শীটের ওকে স্যার ওকে স্যার আগামী কালকে যে ক্লাসটা দেওয়া হবে সেই ক্লাস দেখে সৃজনশীলটা করো। আর এগুলো শুধু প্র্যাকটিস করো এইভাবে। আজকে দিলাম না। আর তোমাদেরকে গত সপ্তাহে একটা শিডিউলের শীট দেওয়া হয়েছিল, 16টা নৈবেদ্যিক ছিল। ওই 16টা নৈবেদ্যিক নিয়ে আমি যদি পারি সামনে একটা ক্লাসে তোমাদেরকে 16টা নৈবেদ্যিক দেখিয়ে দেবো।
যদি কালকে ক্লাস থাকে বা পরবর্তী ক্লাসে 16টা নৈবেদিক দেখিয়ে দেব। তারপরে আমরা 2.1 প্রশ্নে চলে যাব। আর আগামী কালকের ক্লাসে তোমরা উদাহরণ 11 পাবে এবং সেটার আলোকে তোমরা সৃজনশীল 4 নাম্বারটা করতে পারবে। ওইটা তোমরা উদাহরণ 11টা দেখে তারপরে সৃজনশীল 4 করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।